আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সজীব। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে টেন্স ক্লিয়ার করব। পুরো টেন্স সম্পর্কে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং আপনাদেরকে আমি কিছু হিন্টস বলে দেব যাতে করে আপনারা টেন্স খুব ইজিলি মনে রাখতে পারেন। আর বিশেষ করে আজকে এই টেন্সের বিষয়ে আমরা একেবারে বেসিক থেকে জানব। তো দেখুন, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। এটা আপনারা অনেকেই জানেন। এখন বলতে পারেন যে টেন্স কত প্রকার। কেউ বলবে 12 প্রকার, কেউ বলবে 3 প্রকার। আসলে আমরা যদি টেন্সটাকে বাংলায় বলি যে আসলে সময়কে আমরা কত ভাগে ভাগ করতে পারি, আপনারা বলবেন 3 ভাগে। কি? অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তো এইটাকেই যদি আমরা ইংলিশে কনভার্ট করি, আমরা দেখব যে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। তো এই 3 প্রকার হচ্ছে মূলত টেন্স। আপনি বলবেন যে টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার। এখন টেন্স সর্বমোট কত প্রকার? সর্বমোট হচ্ছে 12 প্রকার। কিভাবে? প্রত্যেকটা হচ্ছে 4 প্রকার করে। 4 যোগ 4 যোগ 4 সমান হচ্ছে মোট 12 প্রকার। তাহলে টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার আর সর্বমোট হচ্ছে 12 প্রকার। এখন এই সর্বমোট 12 প্রকার টেন্স স্ট্রাকচার সহ কিভাবে আমরা সহজে মনে রাখবো, আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখুন, সবার আগে আমরা কিছু জিনিস জানতে হবে টেন্সে যাওয়ার আগে। জিনিসগুলো হচ্ছে, আমরা টেন্সের মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার দেখব, মেইন ভার্বের ব্যবহার দেখব, আর ভার্বের ফর্মস সম্পর্কে আমাদেরকে জানা থাকা লাগবে। তাহলে আমি বলি, ভার্ব শব্দের অর্থ ক্রিয়া, আর ফর্ম, এই যে ফর্ম বা ফর্মস, এই শব্দটা হচ্ছে রূপ। তো কিসের রূপ? ভার্বের রূপ। তাহলে ফর্মস অফ ভার্ব হচ্ছে ভার্বের রূপ। এখন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি বা সহায়ক ভার্ব বা সহকারী ভার্ব, অনেকে যেভাবে মনে রাখতে পারেন। তো এই ভার্বটা একটা সেন্টেন্সে সবসময় ব্যবহৃত হয় যদি আমরা টেন্স ব্যবহার করি। দেখুন, অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কিভাবে মনে রাখি। আমি মনে রাখতাম এভাবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই একটা লাইন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর দ্বিতীয় একটা লাইন আমি মনে রাখতাম, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কিছু। আর তৃতীয় যেটা আমি মনে রাখতাম, আমি শ্যাল, উইল, অথবা আমি মনে রাখতাম শ্যাল, উইল, জাস্ট একটু। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি মনে রাখতাম যে শ্যাল বি অথবা উইল বি। আর কিছুই আমার মনে রাখার প্রয়োজন নেই। তো এই কয়েকটা দিয়ে আমরা মনে রাখবো। এই অংশটা হচ্ছে আপনার মুখস্থ পার্ট। এটা আপনাকে মুখস্থ রাখা লাগবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল অথবা শ্যাল বি, উইল বি। এখান থেকে একটা মনে রাখলেই হয়, শ্যাল, উইল। তো এই অল্প একটু অংশ আপনাকে অবশ্যই মনে রাখা দরকার। তারপরে চলে যাই আমরা ফর্মস অফ ভার্বের কথায়। তো হচ্ছে ভার্বের অনেকগুলো রূপ আছে। এর মধ্যে টেন্সের ক্ষেত্রে প্রধানত 3টি রূপ অনেক বেশি কাজে লাগে। সেটা হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বর্তমান যে রূপটা, এটাকে আবার B1 দিয়ে বোঝানো হয়। বি মানে হচ্ছে বেস ফর্ম। বেস মানে তো হচ্ছে ভিত্তি, মানে মূল ভার্ব। তারপর হচ্ছে ফার্স্ট ফর্ম, আরও একটা হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, চলুন শুরু করা যায়। তো আজকে আমরা মাত্র 2টা ভার্ব দিয়ে পুরো টেন্সটা আলোচনা করার চেষ্টা করব। হচ্ছে প্রথম যেটা হচ্ছে রাইট। আপনারা জানেন রাইট অর্থ হচ্ছে লেখা। এইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দুঃখিত, আমার এটা এখানে লেখা উচিত ছিল। তো রাইট, আর ফার্স্ট হচ্ছে রোট, আর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রিটেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভার্বের ফর্ম, 3টা ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, ফার্স্ট ফর্ম হচ্ছে রুট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এগুলো আপনার মুখস্থ থাকা লাগবে। আরেকটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে ধরুন গো অর্থ হচ্ছে যাওয়া, প্রেজেন্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। এই 2টা ভার্বের রূপ নিয়ে আমরা পুরো টেন্সটা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, ফার্স্ট ফর্ম হচ্ছে রুট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। আবার প্রেজেন্ট ফর্ম গো এর হচ্ছে গো, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তো চলুন, কিভাবে আমি বলছি যে আপনাদেরকে কিছু শর্ট টেকনিক বলে দেব যাতে আপনারা পুরো টেন্সটা খুব ইজিলি মনে রাখতে পারবেন। তো চলুন শুরু করি।
মেন টপিকে চলে যাই। এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রাখা লাগবে, ঠিক আছে? তো আমরা শুরু করতে যাচ্ছি এখন। আপনারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনোযোগ দিয়ে দেখুন। এগুলো শিখলে আমি আশা করি এই ভিডিওর মনোযোগ দিয়ে দেখলে আপনাদের আর টেন্স সম্পর্কে কোনো কিছুই মানে কোনো কনফিউশন থাকবে না, খুবই ইজিলি মনে রাখতে পারবেন। তো বলছিলাম মোট 3 প্রকার টেন্সে 12 প্রকার হচ্ছে সাবডিভিশন সহ মোট 12 প্রকার, প্রধানত হচ্ছে 3 প্রকার। তো এইখানে 12 প্রকারটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এইভাবে সবগুলার হচ্ছে ইনডেফিনিট, এই 4টা মনে রাখবেন, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট, অনেক উচ্চারণ করে পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। জাস্ট এগুলোর আগে দিয়ে আপনি যদি এখন ফার্স্ট প্রেজেন্টের কথা বলেন, তাহলে প্রেজেন্ট নিয়ে কথা বলি। প্রেজেন্টের 4টা প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফার্স্টের কথা বলি তাহলে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে যদি ফিউচারের কথা বলি, ফিউচারে গেলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি আমরা মূল মন্ত্রে। মূল মন্ত্র হচ্ছে যেখানে আপনি শুধুমাত্র পারফেক্ট দেখবেন, যেখানে শুধুমাত্র পারফেক্ট দেখবেন সেখানে ভার্ব 3। তো ভার্ব 3 কোনটা এটা তো বলিনি, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কিসের? ভার্বের। 3টা বলছি যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভার্ব 1, ফার্স্ট ফর্ম হচ্ছে ভার্ব 2, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্ব 3। যেখানে আপনি পারফেক্ট দেখবেন, কি দেখবেন? শুধু পারফেক্ট, সেখানে আপনি বসাবেন ভার্ব 3 বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। যেখানে দেখবেন কন্টিনিউয়াস, সেখানে আপনি বসাবেন ভার্ব প্লাস আইএনজি। আর যেইখানে আপনি মানে মোট আমরা যে 4 প্রকার করে দেখছি, প্রেজেন্টের হচ্ছে 4 প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপ ফার্স্টেও 4 প্রকার, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটার মধ্যে 2টা করে কন্টিনিউয়াস। তাহলে 12টার মধ্যে আমরা মোট 6টা কন্টিনিউয়াস পাই, 6টা কন্টিনিউয়াস। তো এই 6টা কন্টিনিউয়াস আপনি 6 বার ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন। সেটা কোথায়? স্ট্রাকচারের ক্ষেত্রে। এবার আসি মূল আলোচনা, যে স্ট্রাকচার কিভাবে আমরা মনে রাখবো। মনে রাখবেন যে অক্সিলারি ভার্ব শিখিয়েছি আপনাদেরকে যে মনে রাখার জন্য, যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এইটা দিয়ে আমরা মনে রাখবো মূলত ইউজ অফ এটা হচ্ছে কিসের অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট। ওই যে বললাম, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এটার হচ্ছে এটা। তো অক্সিলারি আমি আগে স্ট্রাকচারটা লিখি, হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সবগুলো অনেক সোজা, আপনি জাস্ট মনোযোগ দিলে দেখুন। ইনডেফিনিট, তো এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সবসময় সাবজেক্ট থাকবে আগে, প্লাস এখানে আমি বলছি এটা এটা কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। তো এখানে কোনো কি নেই, অক্সিলারি ভার্ব নেই, ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে অক্সিলারি আসতে পারবে, আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি আসতে হবে। তো আমার কথায় তেমন কোনো ভুল নেই, কারণ প্রেজেন্ট ইনডেফিনিটেও আপনি এম ইজ আর এইগুলো দেখবেন, আবার কন্টিনিউয়াসও এম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলো দেখবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। যেখানে আমি 2টি আপনাকে দিই। প্রেজেন্ট ইনডেফিনিটের একটা যদি আমি বলি, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আই হচ্ছে সাবজেক্ট, যার সম্বন্ধে কথা বলবেন সেই হচ্ছে সাবজেক্ট। ইউ হতে পারে, হি হতে পারে, নো প্রবলেম। এইখানে এম আছে, তো আপনি যদি মনে করেন যে এম ইজার আছে তার মানে কন্টিনিউয়াস না, এখানে অবশ্য আই এম এ স্টুডেন্ট, এখানে অবশ্য ভার্ব নেই। তো কীভাবে আপনি ভার্বের সাথে আইএনজি করবেন? তো এটা হচ্ছে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট। সবসময় মনে রাখবেন ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিটের যেটা সাবজেক্ট প্লাস P1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো এই জিনিসটা আচ্ছা শর্টকাটে দেখাই। তো আমরা প্রথমে হচ্ছে ইনডেফিনিট নিয়ে কথা বলি, যে প্রেজেন্ট ইনডেফিনিট
ইনডেফিনিট, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এবার যদি প্রেজেন্ট অন্যভাবে দেখাই, আর ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা বলি, ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট আর কমপ্লিমেন্ট একটা বিষয় আছে, এটা আসলে অনেক বুঝিয়ে বলবো আমার পরবর্তী ভিডিওতে। আপনি সবসময় কিন্তু অবজেক্ট হবে না, মাঝে মধ্যে দেখবেন কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস না। তো যেখানে আপনি দেখবেন প্রেজেন্ট ইনডেফিনিটের কথা বলছি, সেখানে ভার্বের বেস ফর্ম বা প্রথমটা বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। যেখানে ফার্স্ট ইনডেফিনিটের কথা বলবো, সেখানে ভার্বের বেস ফর্ম বা ভার্ব টু বসবে। আর যেখানে ফিউচার ইনডেফিনিটের কথা বলবো, ফিউচার ইনডেফিনিট, সেখানেও ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্ব ওয়ান প্লাস ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে ইনডেফিনিটের ক্ষেত্রে মনে রাখবেন। এবার আসি কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো এইখানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা বলি, যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি। শুধু মনে রাখতে হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হয়। তো এম ইজ আর হচ্ছে কিসের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি। আপনি একটানে শিখছিলেন যে এম ইজ আর ওয়াজ হয়, আর ওয়াজ হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। তো আমি আসলে পরের পৃষ্ঠায় যাই, সুন্দর করে বুঝিয়ে বলি। দেখুন, তো আমরা আসলে ফার্স্ট ইনডেফিনিটের বিষয়টা শেষ করেছি কিভাবে, ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব ওয়ান, মানে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্ব ওয়ান হবে, ফার্স্ট ইনডেফিনিটে ভার্ব টু বা ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আবার ফিউচার ইনডেফিনিটেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে, B1 প্লাস B2 প্লাস B1। এবার আমরা কন্টিনিউয়াসে যাই, বলছি যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস। তো এই তিনটা, একটা জিনিস আপনাদেরকে আমি অক্সিলারি ভার্ব মুখস্থ করতে বলেছিলাম, প্রথম লাইনটা যে এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে। আর এটার সাথে আপনি একসাথে রাখতে পারেন যে শেল বি উইল বি। এই পুরো লাইনটা আপনাকে অনেক কিছু হেল্প করবে, শুধু একটা লাইনের ক্ষেত্রে আপনি পুরো কন্টিনিউয়াস মনে রাখতে পারেন। তো প্রথমেই হবে সাবজেক্ট আগেরটার মতো। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে এই তিনটা আপনি বসাবেন যে কোনো একটা আর কি, এম অথবা ইজ অথবা আর, এগুলো স্ল্যাশ দিলে ঠিক আছে। তো ধরুন এম অথবা ইজ অথবা আর। এবার হচ্ছে অক্সিলারি ভার্বের পরে হচ্ছে মেইন ভার্বের অবস্থান, প্লাস ভার্বের সাথে কি হবে বলছে, যেখানে কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমি বারবার বলছি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এবার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, অনুরূপভাবে সাবজেক্টের সাবজেক্ট প্লাস ইজ, যে আপনি একটানে শিখেছিলেন এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি। তো ওয়াজ ওয়ারের মধ্যে আমরা যখনই ফার্স্টের কথা বলবো, তখন আমরা সেখানে সাবজেক্ট প্লাস এটা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসাবো। তারপরে আমরা যাব ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ফিউচার কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি হবে অবশ্যই। তো ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওই যে আপনি শিখছেন এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি অথবা উইল বি হবে। তো এই স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝা যে কোনো একটা, শেল বি অথবা উইল বি। যেহেতু কন্টিনিউয়াস আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখানে আমাদের কাছে কন্টিনিউয়াস শেষ, ইনডেফিনিট শেষ। এবার হচ্ছে পারফেক্ট অনেক সোজা, অনেক এটা নিয়ে ভয় পান। তো আমি প্রথমে যখন আপনাদেরকে কয়েকটা লাইন অক্সিলারি ভার্বের শিখতে দিয়েছিলাম, সেগুলোর মধ্যে ছিল এম ইজ আর ওয়াজ আর শেল বি উইল বি, তারপর ছিল হ্যাভ হ্যাজ হেড। তো এটুক দিয়ে আমরা পারফেক্টটাকে শেষ করব। তো পারফেক্টের ক্ষেত্রে অনুরূপভাবে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাবজেক্ট প্লাস এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ,
অথবা হ্যাজ প্লাস যেখানে বলছি পারফেক্ট দেখবেন, শুধুমাত্র পারফেক্ট, সেইখানে ভার্ব 3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আবার অনুরূপভাবে ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এখানে কি হবে, হ্যাভের শেষে হেড আছে, হেড প্লাস ভার্ব 3, কেন ভার্ব 3? কারণ পারফেক্ট, প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আবার যদি ফিউচার পারফেক্টে যাই, অনুরূপভাবে সাবজেক্ট প্লাস, এখন ফিউচারে আপনি কি দিবেন, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। ওই যেহেতু আপনি শেল প্রথমে বলছেন শেল উইল, শেল বি উইল বি, ওই যে শেল বি উইল বি, তখন আপনি বলবেন যে শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস এইখানে পারফেক্ট তো বারবার ক্ষেত্রে 3 হবে প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এই ইজিতে আমরা এখন পারফেক্টও শেষ করে ফেলছি। আপনি যদি না বুঝতে পারেন তাহলে আবার দেখুন, আমি আবার বুঝিয়ে বলছি যে আপনাকে অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখি সেটাই শেয়ার করছি। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি। তো এইটা দিয়ে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটই হয়, কন্টিনিউয়াসেরও হয়। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার, ওয়াজের হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, শেল বি উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে পারফেক্ট, যেখানে পারফেক্ট সেখানে ভার্ব 3 বসাবেন বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবেন। তো প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে মনে রাখি, মানে এটা হচ্ছে পারফেক্টের যত অক্সিলারি ভার্ব আছে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখানে আপনি শেল হ্যাভও দিতে পারেন, যে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, এটা দিলে আপনার ফিউচারও কাভার হয়ে যাবে, শেল হ্যাভ, উইল হ্যাভ। তো হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ওই যেহেতু পারফেক্ট সেহেতু ভার্ব 3 প্লাস অবজেক্ট। তারপরে আবার ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হেড আছে, শুধুমাত্র হেড, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্টেতে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, ওই যে বলছি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট বা হচ্ছে লাস্ট যেটা আমরা কভার দিব সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখি, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি হয়তো বুঝতে পারবেন, কন্টিনিউয়াস। তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলো থেকে একটা করে এক্সাম্পল মনে রাখলে আপনি আজীবন এগুলো মনে রাখতে পারবেন। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো আপনি দেখছেন যে আমরা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হিসেবে আমরা ওইটাই ব্যবহার করতে পারি, যে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু প্রেজেন্ট ওই যে হ্যাভ, হ্যাজ, হেড মনে রেখেছিলেন। তো অনুরূপভাবে সাবজেক্ট প্লাস শুধু বিন, যেখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম 3টে লেখা দেখবেন সেখানে দিবেন বিন, কি দিবেন, শুধু দিবেন বিন, মনে রাখবেন এটা তো হবে বিন, এটা তো হবে বিন। তো বিনের ইউজটা দেখাচ্ছি, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেখানে কন্টিনিউয়াস সেখানের জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি। তো দেখাই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে বা সহায়ক ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, না সরি, তো বিন বলছি, হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস এই মেইন ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস আছে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেম, সাবজেক্ট প্লাস ফার্স্টের পারফেক্টে আমরা বসেছি হেড, শুধু এর সাথে বিন দিয়ে দেবো, হেড বিন, শুধু বিনটা অ্যাড হচ্ছে, প্লাস ভার্বের ওই যে কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইএনজি প্লাস কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, দুইটার একটা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেম অনুরূপ, সাবজেক্ট প্লাস আমরা ফিউচার শুধুমাত্র ফিউচার পারফেক্টে বসেছিলাম যে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, এখানে শুধু বিন যুক্ত হবে, BEEN বিন। তো আসলে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ এটা আমরা আগে বসেছিলাম যে ফিউচার পারফেক্টে, এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু বিন যুক্ত হবে অক্সিলারি ভার্বের সাথে, প্লাস যেহেতু কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো এইভাবে আমরা আসলে টেন্স মনে রাখতে পারি। তো এই টেন্সটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে যে ভার্বের ফর্মস পড়াইছিলাম, যে রাইট, রোট, রিটেন, এটা দিয়ে সবগুলোর একটা করে এক্সাম্পল দেব।
তো ধরুন রাইট অর্থ হচ্ছে, আবার দেখাই, ভার্বের বেস ফর্ম মনে রাখবেন, হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, আবার ফার্স্ট ফর্ম বা B2 হচ্ছে যাই রুট, আবার এদিকে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা B3, এটা মানে হচ্ছে রিটেন, মানে না, এটা হচ্ছে ভার্বের এই রূপটা। তো আসুন এক্সাম্পল দেওয়া শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা সাবজেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এখান থেকে আমরা ভার্ব 1 নেব। ভার্ব 1 হচ্ছে রাইট। সাবজেক্ট যে কেউ হতে পারে, যার সম্পর্কে কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখানে আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে। তো আই, এখন ভার্ব 1 নেব, রাইট, অবজেক্ট নিচ্ছি, যেমন বুক একটা অবজেক্ট, তো আই রাইট বুক, আমি বই লিখি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আবার ফার্স্ট ইনডেফিনিটে যাই। ফার্স্ট ইনডেফিনিট আমি এটা মনে রাখি B1 প্লাস B2 প্লাস B1। তো ফার্স্ট ইনডেফিনিটে সেম, সাবজেক্টের জায়গায় বসালাম আই। হ্যাঁ, এখন রাইটের ওই যে B2 ফার্স্ট ইনডেফিনিট, সেজন্য B2। রাইটের B2 কোনটা? এটা। রাইটের B2 বা ফার্স্ট ফর্ম হচ্ছে রুট, আই রুট বুক। এবার আমি যাব ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটে বলছিলাম B1 B2 B1, এটা হচ্ছে শুধু ইনডেফিনিটের ক্ষেত্রে, ইনডেফিনিট। তো ফিউচারও আবার ভার্বের বেস ফর্ম, তাহলে আই শেল, জানেনই তো শেল। এখানে আবার B1 হচ্ছে রাইট, আই শেল রাইট এ বুক। ঠিক আছে, এবার আমরা যাব কন্টিনিউয়াসের বিবরণীতে। জানি ভিডিও দেওয়া কিছুটা লম্বা হতে পারে, তবে এই একটা ভিডিওতে আমি পুরো টেন্স শেষ করব। যে কন্টিনিউয়াসে আমরা যেমন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস, আপনাদেরকে দেখিয়েছি এম অথবা ইজ অথবা আর প্লাস, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হতে পারে। অবজেক্ট মাঝে মাঝে অবজেক্ট হয়, মাঝে মাঝে কমপ্লিমেন্ট হয়। আপনারা এটা বুঝবেন যদি আমি এটা ক্লিয়ার করি। তো আসলে এখানে একটা জিনিস বোঝার আছে, এগুলো হচ্ছে অক্সিলারি বা সহায়ক ভার্ব, এগুলো মেন ভার্বকে সহায়তা করে। তো সাবজেক্ট আই হতে পারে, হি হতে পারে, তো হি দিয়ে দেখাই, আচ্ছা আই দিয়ে দেখাই। আই একটা অক্সিলারি ভার্ব হবে, আই এর সাথে কি হয়? এম হয়, আই এম ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি মানে ভার্ব 1 প্লাস আইএনজি। তো এখানে আমরা ভার্ব 1 দেখছিলাম যে রাইট, বা ভার্বের বেস ফর্ম হচ্ছে রাইট, মূল ফর্মটা হচ্ছে রাইট অর্থাৎ লেখা। তো আই এম রাইট, এখন যে ভার্বের সাথে আইএনজি হবে কারণ কন্টিনিউয়াস, তো রাইটিং ই বাদ হয়ে যাবে, রাইটিং এ বুক। এখানে বুক অবজেক্ট হিসেবে বসছে। তো এবার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এই জিনিসগুলো মনে রাখতে হবে, অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে। ওয়াজ অথবা ওয়ার প্লাস, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট হচ্ছে আই ওয়াজ, আইয়ের সাথে হয় ওয়াজ, আই ওয়াজ, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে ভার্ব 1 এর সাথে, ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম রাইট। তো আই ওয়াজ রাইট আইএনজি, আই ওয়াজ রাইটিং এ বুক। অবজেক্ট দিয়েছি তাই একটা অবজেক্ট লিখলাম এখানে। এবার আসুন ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস, আমার সাথে সাথে একটু মনে করার চেষ্টা করুন, হয়তো এই ভিডিওতে আপনি টেন্সের সব কিছু বুঝে যাবেন। তো কন্টিনিউয়াস যেতে ভার্বের সাথে আইএনজি অবশ্যই হবে। তো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলছি শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো
তো একটা এক্সাম্পল দিচ্ছি, আই শ্যাল বি প্লেইং, সরি আমি রাইটিং দিয়ে করছি, তো রাইটের হচ্ছে রাইটিং, যেহেতু ভার্বের সাথে আইএনজি, এ বুক, সবগুলো একই রকম এক্সাম্পল দিচ্ছি। তো কন্টিনিউয়াস আমাদের শেষ। তো কন্টিনিউয়াসটা মনে রাখার জন্য আমি বলছি একটা কন্টিনিউয়াস শুধু অক্সিলারিটা মনে রাখলে হবে, এম, ইজ, আর, মানে এগুলো এইভাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার, এগুলো কিন্তু স্ল্যাশ চিহ্ন। আর একটা হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা কন্টিনিউয়াসের সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে আচ্ছা, এদের দিয়ে আমরা স্ট্রাকচারগুলো মনে রাখবো। স্ট্রাকচারগুলো নিচে এক্সাম্পলগুলো এগুলো আরেকবার রিপিট করবেন, বুঝবেন। যদি কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি আসলে প্রথমবার তো, তাই হয়তো কিছু ভুল হতে পারে। তারপর হচ্ছে আমরা কন্টিনিউয়াস গেছি, এবার হচ্ছে পারফেক্ট, শুধুমাত্র পারফেক্ট বলছি। যেখানে শুধুমাত্র পারফেক্ট দেখবেন সেখানে হচ্ছে ভার্ব 3। ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল। তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম আপনারা দেখছেন যে রাইট V1, রোট V2, রিটেন V3। তো এইখান থেকে আমরা এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, রাইট, রোট, রিটেন, ওকে, পারফেক্ট। তো পারফেক্ট থাকলে V3 বসবে। V3 কোনটা? এটা রিটেন। সবগুলা ভার্বের এরকম অনেকগুলো ফর্ম হয়। এই ফর্মসগুলোর মধ্যে আমরা টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তো দেখাচ্ছি। তো প্রেজেন্ট পারফেক্ট আগে যাই। প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমরা কীভাবে মনে রাখি? উপরে লিখে দিই, মনে রাখি হ্যাভ, হ্যাজ, এটা একটা ব্র্যাকেট, আর একটা হচ্ছে হেড, এটা আরেকটা ব্র্যাকেট, আর এটা যদি লিখি ফিউচারটা শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। আসলে ফিউচারটা এমনিতে আপনি পারবেন। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এটা হচ্ছে নাম্বার বোঝে, কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, এগুলো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার বোঝে। প্লাস, কিন্তু এগুলো অক্সিলারি ভার্ব মনে রাখতে হবে। প্লাস মেইন ভার্বের কি হবে? ওই যে পারফেক্ট, যেখানে পারফেক্ট সেখানে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের 3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমাদের যে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ, এখানে রিটেন, রাইট, রোট, রিটেন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। আই হ্যাভ রিটেন এ বুক। এখানে রিটেনের ডাবলটি হয়েছে, এটাও একটা কারণে হয়েছে, আমি পরবর্তীতে বলে দেব। এরপরে আমরা যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট শেষ, এখন যাচ্ছি ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্টে আপনারা কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওই যে হেড, প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে শুধু হেড, প্লাস যেখানে পারফেক্ট সেখানে ভার্ব 3। দেখুন তাহলে ভার্বের 3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট হচ্ছে আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে। জাস্ট আমি আই দিয়ে বুঝাচ্ছি, মনে রাখবেন। একটা করে এক্সাম্পল মনে রাখলে আপনি সহজে মোট 12টা এক্সাম্পল বা 12টা সেন্টেন্স মনে রাখলে যদি আপনি পুরো টেন্স মনে রাখতে পারেন, এটা ইজি না? আই হ্যাড ভার্ব 3 রিটেন, রাইটের ভার্ব 3 কোনটা? এটা রিটেন। আই হ্যাড রিটেন এ বুক। এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, এগুলো আরও কিছু আলোচনা আছে। আসলে এগুলো আমি শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে কথা বলছি, টেন্সের বিশদ আলোচনা আছে, বিশদ ব্যাখ্যা আছে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি যে ফার্স্ট পারফেক্ট শেষ, ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওই যে বললাম শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো আমরা দিচ্ছি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। যেহেতু পারফেক্ট সেহেতু ভার্ব 3 প্লাস ভার্ব 3
প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট হিসেবে আই নিলাম, কিন্তু আইয়ের সাথে শেল হবে, শেল হ্যাভ। তখন ভার্ব 3 হবে, ভার্ব 3 কোনটা? ওই যে রিটেন, রাইট রোড রিটেন, শেল হ্যাভ রিটেন এ বুক। ঠিক আছে, তাহলে আমাদের ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ। এখন আমরা যে টেন্সে যাব সেটা হচ্ছে আমাদের লাস্ট টেন্স, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের সাথে আবার কন্টিনিউয়াস আছে। তো পারফেক্ট বানানটা লিখছিলাম হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেহেতু বলছি প্রেজেন্ট, তো প্রেজেন্ট হবে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। তো এটা আমরা কীভাবে, শুধুমাত্র যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম 3টা কথা থাকলে আমরা দেব বিন। কি দিব? বিন। আসলে লাস্টের টেন্সের মধ্যে আমরা সবসময় বিন দেব, এটা হচ্ছে অনেক সহজ একটা উপায়। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওই যে আমরা আগের প্রেজেন্ট পারফেক্টে পড়ছি হ্যাভ অথবা হ্যাজ। তো হ্যাভ অথবা হ্যাজের সাথে আমরা বিন দিব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হইতে পারে। তো আই হ্যাভ বিন, এইখানে এখন ভার্বের সাথে আইএনজি। তো ভার্ব কি ছিল আমাদের? ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের বেস ফর্মের সাথে। ভার্বের বেস ফর্ম ছিল রাইট, তো আমরা রাইটের সাথে আইএনজি দিয়ে দেব। আর রাইটিং এ বুক। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওই যে হ্যাভের ফার্স্টে ছিল হেড, তো হেডের সাথে শুধু বিন দেব, হেড বিন প্লাস ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এক্সাম্পল হচ্ছে আই হ্যাড, হ্যাড বিন, এখন ভার্ব ছিল রাইট, তো রাইটের সাথে আইএনজি রাইটিং এ বুক। তো বই তো লিখতেও পারে, সমস্যা কোথায়? এখন হচ্ছে আপনারা দেখছেন কিনা আমি জানি না সঠিকভাবে। এবার আমি যাচ্ছি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস যেহেতু আগেরটাতে ছিল শেল হ্যাভ উইল হ্যাভ, শুধু বিন যুক্ত হবে, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো মেইন ভার্বের সাথে। তো এক্সাম্পল হচ্ছে আই শেল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, রাইট ছিল ভার্বের বেস ফর্ম, তো রাইটিং এ বুক। এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স এবং পরের ব্যবহার আছে। এগুলো আসলে অনেক বিশদ আলোচনা আছে টেন্সের সম্পর্কে, সব কিছু কভার দেওয়া যায় না। তারপরে এখন হচ্ছে সারসংক্ষেপ বা হচ্ছে সারাংশ বলতে পারেন, সারসংক্ষেপ বা সংক্ষেপে আমরা পুরো টেন্সটা নিয়ে আলোচনা করব। তো আজকে টেন্স আমরা আলোচনা করেছি যেখানে কন্টিনিউয়াস দেখব, কন্টিনিউয়াস সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়েছি। যেখানে শুধুমাত্র পারফেক্ট দেখছি সেখানে আমরা দিয়েছি ভার্বের 3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেখানে আমরা 3টা কথা, যেমন হতে পারে প্রেজেন্ট অথবা ফার্স্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এমন 3টা কথা দেখছি, সেখানে মানে হচ্ছে আমরা দিয়েছি কি বিন যুক্ত করেছি। আগেরটা অক্সিলারি ভার্বের সাথে বিন যুক্ত করে, আবার যেহেতু কন্টিনিউয়াস সেখানে আবার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। এটাই ছিল আজকের মূল পড়াশোনার মানে থিওরিটা, মানে সারসংক্ষেপটা। আর কিছু হিন্ট দিয়েছি, যেমন যেভাবে আপনি অক্সিলারি ভার্বগুলো সহজে মনে রাখতে পারেন, যেমন এম ইজ আর, এম ইজ আর, এভাবে একটা দিবেন, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার
তারপর হচ্ছে এম ইজের ওয়াজ ওয়ার শেল অথবা উইল। ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেখানে কন্টিনিউয়াস দেন। পারফেক্টের ক্ষেত্রে টেন্সগুলো মনে রাখা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্টের জন্য, আর হচ্ছে হ্যাড হচ্ছে শুধুমাত্র ফার্স্টের জন্য, আর হচ্ছে শেল হ্যাভ, আমি এখানে বি দিতে ভুলে গেছি, শেল বি উইল বি, তো শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। আর শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে দেখবেন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেখানে আপনি বিন দিবেন, আগেরটার সাথে বিন দিবেন, যেমন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন অথবা শেল হ্যাভ বিন, শুধু বিন দিবেন। তো আজকে একটুকুই থাক। পরবর্তী যদি আপনারা ভিডিও আসলে কিছু বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি লিখে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। যদি আপনারা বুঝতে পারেন, আর সব কিছু আপনাদের আসলে বিবেচনা। যদি মনে করেন যে ভিডিওটা ভালো হয়েছে অবশ্যই লাইক দিয়ে আমাকে ইন্সপিরেশন দেবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন কোনো উপহার স্বরূপ ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।